আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন বাংলা ভাষার শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলেন, ভুল করতে ভয় পেও না, নিজের ভাষায় যতটা পারো বলার চেষ্টা করো। এই শিক্ষকের দৃষ্টিভঙ্গি কোন ভাষা শিক্ষণ নীতির সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? অপশন এ। তো দেখো, অপশন এ হচ্ছে ভাষা শেখার অপশন এ ভাষা শেখার আগে ব্যাকরণ সম্পূর্ণ আয়ত্ত করা আবশ্যক। অপশন বি হচ্ছে অপশন বি, ভাষা শেখা মূলত অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমে ঘটে। অপশন সি হচ্ছে ভাষা শেখার সর্বোত্তম উপায় হলো প্রতিদিন মুখস্থ করা। অপশন ডি হচ্ছে ভুল এড়াতে শিক্ষার্থীদের যত কম সম্ভব কথা বলা উচিত। এখানে দেখো বলা হয়েছে যে যেহেতু একজন শিক্ষক শিক্ষার্থীদের বলছে ভুল করতে ভয় পেও না, নিজের ভাষায় যতটা পারো বলার চেষ্টা করো। এখানে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে। সেহেতু এখানে তাদের যেটা মাধ্যম অর্থাৎ যোগাযোগের মাধ্যমটাকে সুশৃঙ্খল করে তোলার চেষ্টা করছে। তাই এখানে যেহেতু শিক্ষক তাদেরকে রচনাবাদী বা সৃজনশীল করার চেষ্টা করছেন, তাই অপশন বিটা দেখো, লক্ষ্য করো, বলা হয়েছে ভাষা শেখা মূলত অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমে ঘটে। এইটা হচ্ছে সর্বোত্তম উত্তর। ঠিক আছে, এবারে এর একটু ব্যাখ্যাগুলো আমরা দেখে নেব। দাঁড়াও, এবার আমরা একটু অপশানের বিশ্লেষণগুলো দেখে নেব। দেখো এখানে লক্ষ্য করো একটু, অপশান এ, কেন এটা সঠিক নয়? বলা হয়েছে ভাষা শেখার আগে ব্যাকরণ সম্পূর্ণ আয়ত্ত করা আবশ্যিক। এখানে বলা হয়েছে ভাষা শেখার আগে ব্যাকরণ সম্পূর্ণ আয়ত্ত করা আবশ্যিক না, কোন সময় এটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? ভাষা শেখার আগে ব্যাকরণ প্রয়োজন হয় না। যখন আমরা, যেমন ধরো, আমরা পরিবারের সঙ্গে কথা বলি বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলি, তখন কি ব্যাকরণের প্রয়োজন হয়? বা তোমাদের বিদ্যালয়ে স্যারেদের সাথে কথা বলো, তখন কি ব্যাকরণের প্রয়োজন হয়? কিন্তু না। সেহেতু এই অপশনটা ঠিক হচ্ছে না। দেখো বলা হয়েছে যে এটি গ্রামার ট্রান্সলেট মেথডের পুরনো ধারণার সাথে সম্পর্কিত। এটি গ্রামার ট্রান্সলেটেড মেথডের পুরনো ধারণার সাথে সম্পর্কিত। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক। সিটেটের ভাষা ও শিক্ষণ দর্শন অনুযায়ী বলা হয়েছে ভাষা আগে ব্যবহার করতে শেখে, পরে ধীরে ধীরে ব্যাকরণগত শুদ্ধতা আসে। তারপরে হচ্ছে শিশুরা মাতৃভাষা ব্যাকরণ পড়ে শেখে না, তাই এটি ভুল। বলা হয়েছে এখানে দুটো জিনিস দেখো, এক হচ্ছে ভাষা আগে ব্যবহার করতে শেখে, দেন তারপরে হচ্ছে ধীরে ধীরে ব্যাকরণগত শুদ্ধতা আসে, তারপরে কিন্তু শুদ্ধতা আসে। বুঝতে পারলে? তাই অপশানটি কিন্তু এই সময় সঠিক নয়। আমি এই কারণে বিশ্লেষণ করে দিচ্ছি যাতে তোমাদের এর পরবর্তীতে এই রকম রিলেটেড প্রশ্ন করতে গিয়ে কোনো প্রকার অসুবিধা না হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অপশান বিটা দেখো, বলা হয়েছে ভাষাগত মূলত অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমে ঘটে। অবশ্যই ভাষা শেখা মূলত অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমে ঘটে। ভাষা যখন আমরা শিখব, অর্থপূর্ণ না হলে সেটা কিন্তু তার কোনো মূল্য থাকে না। আর তাই এটা দেখো বলা হয়েছে যে এটাই আধুনিক ভাষা শিক্ষণের মূলনীতি। যদি ভাষা শিক্ষণের যে নীতিগুলো রয়েছে সেগুলো দেখতে যায়, তাহলে কিন্তু যার মাধ্যমে তাহলে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যোগাযোগমূলক ভাষা শিক্ষণকে। আর বলা হচ্ছে যখন শিক্ষার্থী নিজের মত প্রকাশ করে, প্রশ্ন করে, আলোচনা করে, ভুল থেকে শেখে, তখন ভাষা শেখা সবচেয়ে কার্যকর হয়। একজন শিক্ষার্থী যখন সে নিজের মতামত প্রকাশ করবে এবং স্যারদেরকে প্রশ্ন করবে এবং যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে এবং তার যে সেই ভুলগুলো থেকে সে নিজে শিক্ষা নেবে, তখন সে ভাষা শেখা সব থেকে কার্যকর হয়। প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে এটা সবথেকে মূল্যবান জিনিস যে সে ভুল থেকে কিন্তু শিখবে। বলা হয়েছে সিটেটে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ধারণাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। কমিউনিকেটিভ মানে হচ্ছে আলাপ আলোচনার, এই যে কমিউনিকেটিভ স্কিলস ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে না, তা এখানে হচ্ছে সবথেকে বেশি কমিউনিকেটিভ মানে হচ্ছে আলাপ আলোচনা, যে একে অপরের সঙ্গে যে আমরা দীর্ঘ আলোচনা করি, এটাকে কিন্তু সিটেটের প্রাধান্য বেশি দিয়েছে। সেহেতু এই জিনিসটাকে মাথায় রাখবে সবসময় একবারে। এবার নেক্সটে চলে আসবো আমরা যে সি নম্বরটা কেন ঠিক নয়।
ভাষা শেখার সর্বোত্তম উপায় হলো প্রতিদিন মুখস্থ করা। না, এটা কখনোই সর্বোত্তম উপায় হতে পারে না যে প্রতিদিন মুখস্থ করতে হবে। এর সবচেয়ে ভালো উপায় হলো মুখস্থ করলে কিছু তথ্য মনে থাকতে পারে, কিন্তু ভাষা ব্যবহার করার দক্ষতা তৈরি হয় না। যখনই যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা বলি যে মুখস্থ করলে সেটা কিছু তথ্য মনে থাকবে, কিন্তু সেক্ষেত্রে ভাষা ব্যবহারের দক্ষতা, যে সে ইউটিলাইজ করব, যে কোনো জিনিস একটা ব্যবহার করব, সেই দক্ষতা কিন্তু আমাদের বাড়বে না। আর দেখো বলছে সিটেট সবসময় মিনিংফুল লার্নিংকে সমর্থন করে, রোড লার্নিংকে নয়। সিটেটের যে মূল তথ্য, সেই তথ্য কিন্তু দেখো যে মিনিংফুল লার্নিংকে সমর্থন করে, রোড লার্নিংকে নয়, যেটা মুখস্থ করা লার্নিংকে সবসময় বাদ দিতে বলা হয়েছে। এবার অপশন দেখো ডি, এখানে বলা হয়েছে ভুল এড়াতে শিক্ষার্থীদের যত কম সম্ভব কথা বলা উচিত। যখন কোনো কিছুর যে তারা ভুল করে পড়তে গিয়ে, শিখতে গিয়ে, সেক্ষেত্রে তাদেরকে যত কম সম্ভব কম কথা বলা উচিত। এতে কি হবে, মানে এতে কি হবে বলছে যে না, এটা ভুল, কখনোই এর নয়। কম কথা বললেই ভুলের পরিমাণটা কিন্তু যথাযথ আরও বাড়বে, সেহেতু এই অপশানটা একবারে টোটালি ভুল। বলা হয়েছে যত বেশি, দেখো এখানে অপশানটা দেখো, লক্ষ্য করো এই পয়েন্টটা দেখো, বলা আছে যত বেশি ভাষা ব্যবহার করবে তত দ্রুত ভাষা শেখা হবে। ভুল শেখার একটি স্বাভাবিক অংশ। এটা কিন্তু খুব কি পয়েন্ট, দেখো বলা হচ্ছে যে ভুল শেখার একটি স্বাভাবিক অংশ। আমরা যে দৈনন্দিন জীবনে চলতে ফিরতে গিয়ে যে ভুল করি, সেটা কিন্তু একটা শেখারই একটা অংশ কিন্তু। আর এই প্রশ্নের ভিত্তিতে কিছু সিটেটেড এক্সাম ট্রিক দেখো, এখানে লক্ষ্য করো। বলা হয়েছে যদি প্রশ্নের মধ্যে যখন দেখবে তোমরা প্রশ্ন করতে যাবে, তখন কিন্তু যদি এই প্রশ্নের মাঝে যদি দেখো যে ভুল করতে দাও লেখা থাকে, নিজের ভাষায় বলো লেখা থাকে, আলোচনা করো লেখা থাকে, মত প্রকাশ করো লেখা থাকে, বা রোল প্লে বা পেয়ার ওয়ার্ক, তাহলে সাধারণতভাবে হবে, দেখবে লক্ষ্য করবে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, CLT, বা লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, বা মিনিংফুল লার্নিং, বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এগুলো ইংলিশে আছে, এগুলো তো মানে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো যদি দেখা যায় যে ভুল করতে দাও, নিজের ভাষায় বলো, আলোচনা করো বা মত প্রকাশ করো, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু লক্ষ্য করবে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ বা মিনিংফুল লার্নিং অ্যাপ্রোচ বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এগুলো মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে।